কি ব্যাপার মহারানী? ইসিরে আমাকে ছেঁকা দিয়েছে, মনে দাগা দিয়েছে। ভুল মানুষকে ভালোবেসেছিলাম আমি। ওকে সাসপেন্ড করেন, ওর মামলা ডিসমিস করেন। তুমি কার কথা বলছো? বোঝেন না? আপনার এই জেলে আর কজন পুলিশ আছে অমন সুন্দর যাকে মহারানী ভালোবাসতে পারে? সাসপেন্ড করেন ও এসপি আগুনকে। সাসপেন্ড করবো কেন? ও মা, কিছু বোঝে না। আমার যাত্রার নায়িকার সাথে ফষ্টি নষ্টি করতে দেই নাই দেখা ও আমার পিছু লেগেছে। সন্ত্রাসীরা নিরীহ মানুষ মারে, আমার মাল লুট করে, সে কোনো অ্যাকশনই নেয় না। দেখো মহারানী, উপযুক্ত প্রমাণ ছাড়া আগুনকে সাসপেন্ড কিংবা ডিসমিস করার কোনো ক্ষমতা আমার নেই। তাছাড়া আগুন যেভাবে তদন্ত করছে তাতে খুব অল্প সময়ে তুমি বিপদে পড়বে। ইসিরে কয় কি সারে গামা পা, আমার আবার কিসের বিপদ? আমি কি করলাম? বাস ডাকাতির ঘটনাটা তদন্ত করছে আগুন। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছে প্রথমে বাস থেকে সন্ত্রাসীদের উপর গুলি করা হয়, আর গুলিটা করেছে তোমার লোক। নকল অস্ত্রের প্যাকেট থেকে সে অস্ত্র বের করেছিল। ইসিরে, ওই সুরের বাচ্চা যদি জীবিত থাকতো আমি ওরে পাড়ায় মারতাম। আজ সকালে পুলিশ গ্রেপ্তার করেছে গোডাউন অফিসারকে। আরো একটা দুঃসংবাদ আছে তোমার জন্য। তোমার যাত্রাপালার ওই নায়িকা, কি যেন নাম? ও বিজলি। ও হ্যাঁ, বিজলি। এইমাত্র খবর এসেছে পুলিশ ওর বাবা মার সন্ধান পেয়েছে। এখনো তুই তাই বলবি? কথা কি মানুষ দুরকম বলে? যা বলেছি তা তো আপনাদের কাছে লিখিত আছে। যেদিন তুই লিখিত জানিয়েছিস সে সকালে ছুটি নিয়ে গেছে, সেদিন ছিল 9 তারিখ। জি, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী উনাকে হত্যা করা হয়েছে আগের দিন রাত 10টায়, অর্থাৎ 8 তারিখ রাত 10টায়। চুপ করে আছিস কেন? জবাব দে। 8 তারিখ রাতে যে লোকটাকে খুন করা হয়েছে পরদিন সকালে সে তোর কাছ থেকে ছুটি নেয় কি করে? তার আত্মায় এসেছিল তোর কাছে? জি, মানে আমি প্রশ্ন বুঝতে পারেননি? পেরেছি, উত্তরটা ভিতর থেকে আসছে না। আমার কোনো দোষ নেই, মহারানী শিখিয়ে দিয়েছিল। স্যার, বিজলির বাবাকে নিয়ে এসেছি। কোথায়? আপনার রুমে। চলো। আসসালামু আলাইকুম। বসুন। আরে বসুন না। নিজের বাড়ি ফেলে রেখে আপনি স্ত্রী সন্তানদের নিয়ে চড়ে গিয়েছিলেন কেন? আমারে কোনো প্রশ্ন করবেন না অফিসার, আমি উত্তর দিতে পারবো না। কেন পারবেন না? মহারানীর ভয়ে? মহারানীরে আপনি চেনেন না। চিনি, ভালো করে চিনি মহারানীকে। শুধু আপনার মতো কিছু কাপুরুষ যারা নিজের মেয়েকে মহারানীর কাছে ফেলে রেখে সত্য গোপন করে পালিয়ে বেড়ায়, তাদের জন্য মহারানীকে ধরতে পারছি না। কাপুরুষ আমরা নয় অফিসার, কাপুরুষ আপনারা, যারা আইনের রক্ষক হয়ে লেজ গুটিয়ে বসে থাকে মহারানীর সামনে। আপনারা যদি সত্যি জনগণের বন্ধু হতেন, অত্যাচারীকে রুখতে পারতেন, তাহলে আমার বিজলিকে মহারানী আটকে রাখতে পারতো না। দুধের বাচ্চাটাকে চোখের সামনে মরতে দেখতে হতো না। বাকি সন্তানদের প্রাণ বাঁচানোর জন্য নিজের বাড়ি ফেলে আমাকে চরে গিয়ে বসবাস করতে হতো না। এখন থেকে আপনি আপনার বাড়িতে থাকবেন। না, আমি থাকবো না, মহারানী আমাদের বাঁচতে দেবে না। কিছুই করতে পারবে না মহারানী, কিচ্ছু না। আপনি আপনার বাড়িতে থাকবেন, পুলিশ পাহারা দেবে। সত্যি কি আপনি পারবেন মহারানীকে ধরতে? পারবেন আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দিতে? পারবো, আপনি শুধু শত জবানবন্দি দেবেন।
ছাড়া এই যুবক এখানে কি করে ঢুকলো? কেউ কাছে আসবে না, কেউ না। You are under arrest. ইংরেজিতে কথা কবি না, ইংরেজিতে কথা কবি না। তুই মনে করিস না আল্লাহ আমার একটা ক্ষমতায় দেয় নাই দেখা অন্য শক্তি কম দিছে। আমার এই হাতের শক্তি কতখানি, একটা থাপ্পড় সহ্য করার ক্ষমতা তোর নাই। পালায় পালায় এখান থেকে সইরা পড়। এই তোর মতো এক মহারানীর কথায় সরে পড়ার ভয় আমি পুলিশের ওয়ারেন্ট আছে তোর নামে। গ্রেপ্তার না করে আমি এখান থেকে যাব না। ভেবেছিলাম তোকে গ্রেফতার করে গাড়িতে তুলে সসম্মানে নিয়ে যাব, তুই তা হতে দিলি না। এই অফিসার ভালো হবে না কিন্তু। মহারানীর অস্ত্রগুলো বিক্রি করলে হয় না? না রূপা, অস্ত্র আমাদের যুদ্ধের হাতিয়ার, আর এই অস্ত্রগুলো আমাদের কাজে লাগবে। কমরেড, কমরেড! কি হয়েছে? কমরেড, অফিসার আগুন মহারানীকে অ্যারেস্ট করেছে। হাত করা পরিয়ে জনগণের সামনে দিয়ে পেটাতে পেটাতে নিয়ে গেল। আরাম তাদের কিভাবে আমার বাইন্দা ফেলাইল। মানিলুকের বিরুদ্ধে অভিযোগ করলেই চলে না অফিসার, সাক্ষী লাগে, প্রমাণ লাগে। মকবুল কইলেই আদালত বিশ্বাস করবো না যে ওর দুধের বাইরে ফালাইছি। সাক্ষীও হবে, প্রমাণও জোগাড় হবে। এই এলাকার কোনো মানুষ সাক্ষী দিব না। দুধের বাচ্চার লাশ এত দিলে মাটির নিচে মিশা গেছে, তার কবরও খুঁজে পাবি না। পোস্টমর্টম করবি কেমনে? ওর পোস্টমর্টম রিপোর্ট না থাকলেও গোডাউনের সিকিউরিটি অফিসারের পোস্টমর্টমের রিপোর্ট আমার কাছে আছে মহারানী। তাতে কিচ্ছু প্রমাণ হয় না। ওর লাশ পাওয়া গেছে তোর যাত্রা মঞ্চের নিচে। চমকে উঠলে মনে হয় সব কিছু আমি প্রমাণ করে ফেলবো মহারানী, কিন্তু তার দরকার হবে না। নিজে ম্যাজিস্ট্রেট তা স্বীকার করবে। করবো না। স্বীকার কিভাবে করাতে হয় আমি সেটা ভালো করে জানি। কি গুনছিস? তোর প্রত্যেকটা মাইল আমি কইনা রাখুম অফিসার, সময় মতো ঠিকই ফেরত দিব। গুনতে থাক হিজড়ার বাচ্চা। হবে কার বিরুদ্ধে যাবে না, কাকে গ্রেপ্তার করতে হবে, কাকে গ্রেপ্তার করা যাবে না সেটা আমি বলতে পারবো। দুঃখিত আমির জাজ সাহেব, আপনার মুখের কথায় আইন চলে না। আইন চলে তার নিজস্ব গতিতে। আইন তো সামান্য ব্যাপার। ঢাকার বড় বড় আইনজীবীদের সঙ্গে আমার বসা বসা। আমি জানতে চাই এই মুহূর্তে মহারানীকে ছাড়া। সরি স্যার, সুনির্দিষ্ট অভিযোগে মহারানীর বিরুদ্ধে এফআইআর লেখা হয়ে গেছে। কাল সকালে তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ রিমান্ড চাইবে। অসম্ভব। রিমান্ডের নামে আসামিকে থানায় এনে পুলিশ অত্যাচার করে, নির্যাতন করে। মরণ নির্যাতন হলে সেটা পর্দাসা। আপনার তো অনেক বড় বড় আইনজীবীদের সঙ্গে ওঠা বসা, আদালতের উপর তার কথা থাকে না? যদি পারেন আদালত থেকে তার জামিন নিয়ে নেবেন। আমির চান সাহেব, আপনি আদালতে যান, সেখান থেকে মহারানীকে জামিনে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। ঠিক আছে, যাবো আমি আদালতে। বাঘা বাঘা আইনজীবীদের দাঁড় করিয়ে মহারানীকে ছাড়িয়ে আনবো ইনশাল্লাহ। কি বলো তোমরা? ঠিক আছে, চলো যাই। বলো আমির চান। তুই চুপ থাক। অফিসার বদলি হবে না,
বদলি হয়ে গেলে আমার মায়ের জবাব দিবে কে? ওরে এখানে রাখতে হবে, আমি ওর সারে গামা কইরা দিব। তুমি আমাকে বাঁচান স্যার, আমি আমি মহারানীর কাছ থেকে পালিয়ে এসেছি। আশ্চর্য, আশ্চর্য নারী তুমি। সেদিন তুমিই বলেছিলে মহারানী যাত্রাপালায় তোমার জন্ম, সেটাই তোমার ঘর, সেখানে হবে তোমার মরণ। তাহলে আজ কেন পালিয়েছো? আমি জানি আপনি আমার উপর রাগ করে কথাগুলো বলছেন। বিশ্বাস করুন, সেদিন মহারানীর ভয়ে আমি সত্য কথা বলতে পারিনি। তাহলে আজ কোন সাহসে পালিয়ে এসেছো? আপনি আমাকে সাহস দিয়েছেন, আপনার কাজ আমাকে সাহস দিয়েছে। যখন শুনেছি আপনি মহারানীকে গ্রেফতার করেছেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তখনই বুঝেছি মহারানীর কারাগার থেকে একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারবেন। আমাকে নিরাশ করবেন না, আমার প্রতি দয়া করুন, আমাকে বাঁচান। ইসিরে রসের নাগর, দেখেন স্যার দেখেন, নিজের চোখে দেখেন, বিজলিরে অপহরণ কইরা আর ইজ্জত নষ্ট করে করতেছে। কি কৈফিয়ত আমি জনগণের কাছে? তারা আমাকে নির্বাচিত করেছে, পদে পদে জনগণের কাছে আমাকে কৈফিয়ত দিতে হয়। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ অফিসার নিজেই যদি নারী অপহরণ করে বলৎকারের চেষ্টা করে, দেশ তাহলে কোথায় গেলে হবে? আগুন, এসব কি? বিশ্বাস করুন স্যার, বিজলি পালিয়ে এসেছে মহারানীর কাছ থেকে। ইসিরে কয় কি? এই মহারানী কখনো কোনো নারীকে বন্দি করে রাখে না। বিজলি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল মুক্ত বাতাসে। কি বিজলি, কথা বলো না কেন, বলো। জি স্যার, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই অফিসার আমাকে ডেকে এনে ব্যবস্থা নিন এসপি সাহেব।